এই শুধু একটা আইটেম বলেন যে ফ্যামিলি কার্ডটা কি জিনিস, কে পাবে, মানে এর সুবিধা কি, যে কোনো একজন দাঁড়ায় বলেন। ফ্যামিলি কার্ডটার আমি আব্দুল মান্নান শেখ, 6 নং ওয়ার্ডের সভাপতি, খেতুপাড়া ইউনিয়নের সহসভাপতি। আচ্ছা, ফ্যামিলি কার্ডটা আপনার ফ্যামিলিতে হয়তো 10 জন লোক আছে, তার মধ্যে আছে আপনার মা অথবা বাবা। না, মা হতো স্ত্রী, শুধুমাত্র ওই পরিবারের একটা একজন মহিলা, একটা পরিবারের পুরুষ সদস্যদের মধ্যে একজন কর্তা থাকে, মানে প্রধান থাকে, মহিলা সদস্যদের মধ্যে তো একজন প্রধান থাকে। যদি মা জীবিত থাকে, ওইটাই আসবে না, বাবা না, মানে হয়তো বড় ভাবি অথবা মা, মা যদি বেঁচে থাকে তাহলে আর কারো না, ওই মার নামে ওই ফ্যামিলিতে একটা ফ্যামিলি কার্ড হবে। ওই কার্ডে সে পণ্য কিনতে পারবে, এখানে বাজার যে একটা সীমিত একটা রেট থাকে তার চাইতে কিছু কমে সে ওই পূর্ণ বাজারটা সে কিনতে পারবে। সেই ক্ষেত্রে আপনি বসেন, আমি ওনে একটা ফ্যামিলি কার্ড করবে। ধন্যবাদ আপনাকে, আপনি বসেন। এখানে একটু কারেকশন করি, উনি বলছে সুন্দর বলছে, এটা আর একটু, এই যে বললাম না যে যে 10 জন ভোট চাইতে যাবেন, আগে নিজেরা কি বলবেন বলে নিয়েন। সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু আমাদের লজ্জা শরমের কিছু নাই, না না, আমরা সবাই এখানে বিএনপির কর্মী, এখানে বাইরের মানুষও নাই, ভোটারও নাই। আবার এখানে আমাদের নেতা মনে করা দরকার নেই, আপনাদের কর্মী মনে করা দরকার নেই, আমরা সকলেই কর্মী। আমি আপনার কাছে শিখবো, আপনি আমার কাছে শিখবেন, যে একটু যার কাছে যা আছে সম্পদ, আমার কাছে যেটুকু আছে আপনি জানেন না সেটুকু আপনারই বলবো, আপনার কাছে যেটুকু আছে আমি জানি না সেটুকু আমারে বলবেন। আমরা এই টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে আমরা শিখবো, শিখে এই জিনিসগুলো রাষ্ট্র কী করতে চায়, বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্রের দায়িত্ব কী, সেই রাষ্ট্রের দায়িত্ব বিএনপি যদি পায় মানুষের ভোটে, তাহলে মানুষের জন্য কী করবে, এই জিনিসগুলো আমরা সরবরাহ করবো এবং ধানের শীষের পক্ষে ভোট চাবো। ফ্যামিলি কার্ড হচ্ছে, উনি যেটা বলছেন সঠিক বলছেন, একটা পরিবারের মহিলা কর্তৃ যে মহিলা প্রধান যে তার নামে হবে, সে মা হতে পারে, ওই পরিবারের বড় বোন হতে পারে, ওই পরিবারের মানে বধূ হতে পারে, মহিলার নামে সোজা কথা একটা পরিবারের মহিলা প্রধান যে থাকে তার নামে একটা মহিলার নামে কার্ড হবে। এটা হলো ফ্যামিলি কার্ড। সুবিধা কি, ওই পরিবারের ন্যূনতম 4 জনের জন্য, সদস্য 4 জনও থাকতে পারে, 10 জনও থাকতে পারে, 2 জনও থাকতে পারে, 2 জন থাকলে তো সে 4 জনেরটা পাবে, 2 জনেরটাই পাবে। তো একটা কার্ডের এগেইনস্টে কমপক্ষে 4 জনের, ওই পরিবারের 4 জন সদস্যের জন্য বিনামূল্যে রাষ্ট্রের তরফ থেকে নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী, যেমন চাল, ডাল, তেল, লবণ, আবার আরও কিছু জিনিস উনি যেটা বলছেন যে একটা ন্যায্য মূল্যে, একটা নির্ধারিত মূল্য থাকবে, প্রত্যেকটা অঞ্চলে বিশেষ ডিলার থাকবে, তার কাছ থেকে ন্যায্য মূল্যে কিনতে পারবে। এই সুবিধা ফ্যামিলি কার্ডের মাধ্যমে দিবে। তাহলে ফ্যামিলি কার্ডটা কি আমরা বুঝছি? ফ্যামিলি কার্ড একটা পরিবারের মহিলা সদস্য যিনি ওই পরিবারের প্রধান, মহিলাদের মধ্যে প্রধান, তার নামে থাকবে। এটার সুবিধা হলো যে আমরা আমাদের গ্রাম বাংলায় অনেক ক্ষেত্রে হয় কি, যে ছেলেরা বিয়ে শাদী করার পরে সংসার আলাদা হতে থাকে, আলাদা হতে থাকলে একটা সময়ে ওই পরিবারের বাবা মা আলাদা হয়। মায়ের নামে যদি এরকম একটা কার্ড থাকে, মা যদি পরিবারের 4 জন সদস্যের বিনামূল্যে সরকারের তরফ থেকে খাদ্যদ্রব্য পায়, তাহলে ওই মাকে কি ছেড়ে কোনো ছেলে, এরকম কোনো বোকা ছেলে আছে যে মাকে ছেড়ে আলাদা হবে? না, মাকে জড়ায় ধরে থাকার চেষ্টা করবে। এতে করে সামাজিক যে মানে এটারে নিরাপত্তা বলে, সামাজিক নিরাপত্তাটাও কিন্তু বাড়বে, সামাজিক নিরাপত্তাটাও বাড়বে। তাহলে এটা গেল ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের সুবিধা আমরা বুঝলাম। এরপরে ফার্মার্স কার্ড, কৃষি কার্ড দেবে। আর একটা জিনিস কৃষি কার্ড, কেউ একজন বলবেন যে কৃষি কার্ডের কী সুবিধা পাবে? কৃষি কার্ড বিএনপি রাষ্ট্রের দায়িত্ব পেলে প্রত্যেক কৃষকের জন্য কৃষি কার্ড দেবে। আচ্ছা, আমি বলে শেষ করি, হ্যাঁ, আপনাদের জিনিসগুলো এরপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, মানুষের কাছে যা ডেলিভারি দিতে সমস্যা হয়, আপনাদের যে নেতা আছে, রানা আছে, জিলাল আছে, বাবুল আছে, সাইদ আছে, ওদের কাছে মানে জিনিসগুলো আলাপ করে না, দেখার হলেই আমরা যত বেশি চর্চা করবো তত বেশি ঠোঁটে চলে আসবে জিনিসগুলো। এখন আমি বিএনপি করি, বিএনপির 19 দফা কি এটা জানতাম না, আমরা বিএনপি করতাম সারা জীবন। এখন আমি বিএনপি করব, 31 দফা বিএনপির কি এটা মানুষের কাছে বলতে পারবো না, আমি বিএনপি করব, এটা কিন্তু হাস্যকর হবে।
আমি কি বোঝাতে পারছি আপনাদের? জি জি আমি যেই তরিকার উপরে আমার রাজনীতি করব সেই তরিকাটা কি, যেই প্রোগ্রাম নিয়ে বিএনপি নির্বাচনে আসবে সেই প্রোগ্রামটা কি প্রোগ্রামই আমি জানি না, তাহলে মানুষের কাছে গিয়ে বলবো কি আমি? ফার্মার্স কার্ডের সুবিধা হলো, প্রথম হলো ফ্যামিলি কার্ড, দ্বিতীয় হলো ফার্মার্স কার্ড। ফার্মার্স কার্ডের সুবিধা হলো একজন কৃষক বাংলাদেশের গ্রাম থেকে শুরু হবে, একসাথে তো আর সব শুরু করা যাবে না, গ্রাম থেকে। ওই ফ্যামিলি কার্ডও এরকম গ্রাম থেকে শুরু হবে। যারা কৃষি কাজ করে সারা বাংলাদেশে তাদের প্রত্যেকের এই কৃষি কার্ডের মাধ্যমে এখন যেরকম আমাদের ভোটার আইডি কার্ড আছে না, ওই রকম কৃষি কার্ডে একজন কৃষকের তার কতটুকু জমি আছে, কি ধরনের জমির ধরন এবং সিজন অনুযায়ী সে কি কি ফসল আবাদ করে, এগুলো ডাটাবেস থাকবে। ডাটাবেস থাকলে রাষ্ট্রের অপচয়ও কমে যাবে। অপচয় কমবে কিভাবে? আপনার এখন যখন সরকার থেকে যদি সার দেয়, সারা বাংলাদেশে একসাথে দেয়, যেখানে লাগবে সেখানেও দেয়, যেখানে লাগবে না সেখানেও দেয়। যার জমি আছে সেও পায়, যার জমি নাই সেও পায়। আমি ছাত্রলীগ করলে আমার নামে সারের একটা কার্ড থাকে, আমি আওয়ামী লীগ করলে আমার নামে একটা সারের কার্ড থাকে, আমার জমি জারি কিছুই নাই। এটা যদি হয় যে আপনার জমি যতটুকু আছে সেই জমিতে কি ধরনের ফসল আপনি ফলান, কোন সিজনে কি ফসল ফলে, আমি এক চাপ দিলে রাষ্ট্রের যে দায়িত্বে কৃষি অধিদপ্তর এক চাপ দিলে বুঝতে পারবে যে খেতুপাড়া, এই গ্রামের নাম কি, হাসানপুরে 180 জন কৃষক আছে। 180 জন কৃষকের এখন পেঁয়াজের মৌসুম। প্রত্যেকের জমি কতটুকু, 1 বিঘা জমিতে কি পরিমাণ পেঁয়াজের বীজ লাগে, উনি ওই পরিমাণই পাবে। এবারে যে আমিও 1 কেজি পাবো, যার 10 বিঘা আসে সেও 1 কেজি পাবে, এটা হবে না। যে 10 বিঘা 1 কেজি পাবে, 10 কেজি আলা 10 কেজি পাবে। এই যে সুবিধাটা, এতে করে রাষ্ট্রের খরচ কমবে কিভাবে? যদি এভারেজ সবাইকে 5 কেজি করে দিত, আমার 5 বিঘা জমি নাই, আমি 5 কেজি পেয়ে গেলাম, তাহলে এটা অপচয় হলো না? এই অপচয়গুলো হবে না। এবং বীজ, সার এবং সেচ এগুলো বিনামূল্যে রাষ্ট্র ব্যবস্থা করবে, বিনামূল্যে। আপনি এই যে ফসল উৎপাদন করলেন, ফসল উৎপাদন করার পরে আপনি ন্যায্য মূল্য পাইলেন কিনা? আপনার পেঁয়াজ, 1 কেজি পেঁয়াজ আপনার উৎপাদন করতে খরচ হলো সাপোজ 20 টাকা। 20 টাকা দিয়ে উৎপাদন করার পরে এটি আপনি 20 টাকা থেকে কমপক্ষে 25 কিংবা 30 টাকা আপনি পাচ্ছেন কিনা? 25 টাকা পাইলেও খুব একটা বেনিফিট হয় না। তারপরেও যদি ন্যূনতম প্রফিট ধরি আপনার 25 টাকা আপনার পাইতে হবে, নাহলে পরের বছর আপনি পেঁয়াজ আবাদ করবেন না। যাতে লস খায় মানুষ, সেটা কি আর কেউ করে? সেটা আর কেউ করবে না। সুতরাং এই কাজটা করা হবে। এবং আমি একটা কথা সব জায়গায় বলি, আমি কি করতে চাই আপনাদের জন্য, এর সাথে রাষ্ট্রের সাথে আমি কি করতে চাই।